আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি ঈদের ব্লগ নিয়ে। কালকে থেকে ঈদের ছুটি স্টার্ট হয়ে যাবে, তাই আমরা আজকে ভাবলাম যে অফিস থেকে এসে সন্ধ্যায় ঘোরাঘুরি করব। আর এই অফিস এবং ব্যস্ততার কারণে যেহেতু আমাদের সেরকম ঘোরা হয় না বাইরে, তাই ভাবলাম যে কালকে থেকে ছুটি স্টার্ট হয়ে যাচ্ছে, তো আজকে থেকে আমরা ঘোরাঘুরি স্টার্ট করে দিই। তারপর আমরা সোজা চলে গেলাম খানাজে। খানাজ থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঘুরতে বের হয়েছি। তো আমরা খানাজের অপোজিটেই ছিল শাহাবুদ্দিন প্লাজা, আমরা ওখানে গেলাম। ভাবলাম যে ওখানে গিয়ে একটু দেখি শপিং টপিং কিছু করা যায় নাকি, কারণ কালকে তো আবার আমরা চলে যাব বাসায়। তো আজকেই সময়, যদি কিছু কেনাকাটা করার থাকে আমরা আজকেই করে নেই। তো আমাদের প্ল্যান ছিল যে কালকে আমরা সকাল সকাল রওনা দিব। তারপর বাসায় এসে ব্যাগ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে 3টা কি 4টার মতো বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি যে 12টা বাজে। তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন সব প্যাকিং করছিলাম আবার। এখন যাওয়ার পালা, সব গুছানো শেষ। এখন জাস্ট লিলিকে ব্যাগে ঢুকাবো অ্যান্ড দেন আমরা ব্যাগটিক নিয়ে বের হয়ে যাব। লিলি অন্য সময় এত বিরক্ত করে, বাট আজকে সে নিজে নিজেই ব্যাগে ঢুকে গিয়েছে। কেমনে ঢুকলো আমি জানি না, ও মনে হয় বুঝতে পেরেছে আমাদের লেট হয়ে গিয়েছে আর আমাদেরকে ঈদ করতে বাসায় যেতে হবে। সো ও ভদ্রমতো ব্যাগে ঢুকে গেছে অ্যান্ড আই এম সো হ্যাপি যে ওকে কোনো কষ্টই করতে হয়নি ব্যাগে ঢুকানোর জন্য। দেন আমরা সব ব্যাগ টেক নিয়ে এখন রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আমি জাস্ট মনে মনে এটাই দোয়া করছিলাম যে রাস্তায় যেন কোনো জ্যাম না থাকে। আবার ভাবছিলাম যে অন্যরাও যদি এবার আমাদের মতো প্ল্যান করে যে বৃহস্পতিবারে গেলে বেশি জ্যাম পাবো, শুক্রবারে যাই, ঈদের আগের দিন রাস্তা ফাঁকা থাকবে। বাট আসলেই রাস্তায় কিন্তু তেমন কোনো জ্যাম ছিল না, মানে কোনো জ্যামই ছিল না। আমরা কোথাও মনে হয় না 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি। রাস্তা একদমই ফ্রি ছিল এবং যেটা আনএক্সপেক্টেড। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় আমি অলওয়েজ একটা ক্লিপ নিবই। আপনারা যারা আগের কুমিল্লার ভিডিও দেখেছেন আমার, তারা জানেন। তো হঠাৎ ক্যামেরায় দেখছিলাম যে অনেক মানুষের ভিড় ওখানে। তো আমি ভাবলাম যে এখানে আবার কিসের ভিড়, একটু জুম করে দেখছিলাম, দেখি যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। পরে এই টেন্টগুলো দেখার পর আমার মনে হলো যে আচ্ছা ওরা সাপুরে। দেন আমরা মাঝামাঝি পর্যায়ে একটা ব্রেক নিলাম, কারণ বাইকে আসলে এতক্ষণ লং জার্নি করা যায় না। তো দেখা যায় যে আমরা 1 ঘন্টা পরই ব্রেক নিই এবং 1 ঘন্টা পর পর আমরা ব্রেক নিয়ে তারপর যাই। তো এই পর্যায়ে আমি লিলিকে একটু বের করলাম যাতে ওর সাফোকেটেড না লাগে। ও তো পুরা মানে বের হয়ে ও দৌড়াদৌড়ি করবে এরকম অবস্থা। পরে বকা দিয়ে শান্ত মতো ওকে বসালাম। দেন এখানে চা খেলাম, চা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে দেন আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। অ্যান্ড গেস আমরা মাত্র 2.5 ঘন্টায় এই ঈদের সময় ঢাকা থেকে কুমিল্লা গিয়েছি। তো এই তো আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে দেখি যে বাসার নিচে অনেকগুলো বিড়ালের বাচ্চা, কিউট কিউট অনেকগুলো বিড়ালের বাচ্চা দৌড়াচ্ছে দেখে ভয়ে। তো তারপর আস্তে আস্তে করে উঠলাম, দেখি যে 5টার মতো বেবি বিড়ালের হয়েছে। ওরা খেলাধুলা করছিল এবং আমাদেরকে যেহেতু